ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটিতে একটা ছোট মুভমেন্ট হলেও মার্কেট কিন্তু উপরের দিকে মুভমেন্ট হয়নি, যেমনটি আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনার সঙ্গে ডিসকাস করেছিলাম। গতকাল রাত্রি প্রায় 12টার পরে আমি লাইভে এসেছিলাম এবং অনেকেই ছিলেন। তো যে ইম্পর্টেন্ট লেভেল আমাদের ছিল মার্কেটে নিফটির ক্ষেত্রে, যদি ইন্টারডে চার্ট আমি দেখাই, নিফটি ব্যাঙ্ক নিফটি দুটো এক্স্যাক্টলি সেম লেভেলে মার্কেটে রিজেকশান নিয়েছে। এবং আজকের মার্কেট যদি আমরা দেখি, মার্কেট কিন্তু ট্রেড করার মতো মার্কেট সেভাবে ছিল না। নিফটিতে কিছুটা থাকলেও ব্যাঙ্ক নিফটি এক্সপায়ারি ছিল, কিন্তু ব্যাঙ্ক নিফটি এক্সপায়ারি থাকলেও সেরকম কোনো মুভমেন্ট হয়নি। দেখুন 15 মিনিট চার্ট যদি দেখি, এখানে 15 মিনিটের চার্ট যদি আমরা দেখি, 15 মিনিট চার্ট যদি আমি ওপেন করি, প্রথমেই দেখুন নিফটিতে ফার্স্ট 15 মিনিটে এখানে একটা উপরের দিকে গ্যাপডাউন হওয়ার পরে উপরের দিকে একটা মুভমেন্ট আসে। উপরের দিকে মুভমেন্ট হলে আবার দেখুন পরের ক্যান্ডেল যদি দেখেন, পরের 15 মিনিটের নিচের দিকে, তারপরের 15 মিনিটে আবার উপরের দিকে, দ্যাট মিনস রেঞ্জ কিন্তু সেম। এবং এই রেঞ্জটা যেটা ছিল, এই রেঞ্জটা উপরের দিকে যদি আমি দেখি 24,520 বা 519, গতকাল অ্যানালিসিস ভিডিওতে আমাদের ইম্পর্টেন্ট লেভেল এটাই ছিল যে উপরের দিকে যদি মুভমেন্ট হয় তাহলে বাজারের কিন্তু এটাই থাকবে ইম্পর্টেন্ট লেভেল। 24,500 উপরে যদি বাজার সাস্টেন করে, সেক্ষেত্রে বাজারের নেক্সট টার্গেট হতে পারে 24,580 থেকে 600 লেভেল। বাট বাজার কিন্তু ওই লেভেলেই রেজিস্ট্যান্স ফেস করবে, ওর উপরে সাস্টেন করলে সেক্ষেত্রে আমরা লং সাইডে প্ল্যান করতে পারি। এবং তারপরে দেখুন এখান থেকে বাজারে কিছুটা উপরের দিকে মুভমেন্ট হয়েছিল, বাট এই মুভমেন্টের কিন্তু সেই রকমভাবে কোনো মুভমেন্ট আমরা মার্কেটে দেখিনি যেখানে ট্রেড করা যায়। কারণ এর মাঝখানে মার্কেটে বারবার দেখুন এখানে বড় বড় ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং বারবার যদি আমরা দেখি এভাবে ভোলাটিলিটি ক্রিয়েট করার পরে বা মার্কেট এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হলেও এইভাবে মুভমেন্ট হয়নি, নিচে এসছে উপরে গেছে। এবং এক্স্যাক্টলি যে লেভেল থেকে আমাদের রেজিস্ট্যান্স লেভেল ছিল সেখান থেকেই মার্কেটে সেলিং এসছে, দেখুন উপরে আবার গেছে, গিয়ে এখানে রিটেস্ট করে মার্কেট আবার ফার্দার এখানে ফল হয়েছে, আলটিমেট মার্কেট ডে লোয়ের কাছে ক্লোজ দিয়েছে। মার্কেটের ভিউ যা ছিল সেম ভিউ, মার্কেটে এখনও পর্যন্ত কোনো বুলিশ সিনারিও কিছু নেই। মার্কেটে এখান থেকে ইম্পর্টেন্ট লেভেল আগামীকালে কী হতে পারে, এবং যে স্টকগুলি আমি গতকাল শেয়ার করেছিলাম ইন্টারডে বেসিসে, স্টকগুলিতে খুব ভালো মুভমেন্ট হয়েছে। যদি আপনি বিপিসিএল, আইওসিএল, এসপিএসিএল দেখেন, ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে মার্কেটে মোটামুটি 1.5-2% মুভমেন্টও দিয়ে দিয়েছিল। আমি আপনাদের সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে শেয়ারও করেছিলাম, সেখান থেকে ট্রেড কীভাবে করা যেতে পারে ট্রেড নিজেও নিয়েছিলাম। তো এখান থেকে ইন্টারডে বেসিসে আগামীকালের জন্য কিছু স্টক আছে, আর ইন্টারডে স্টক সিলেকশনের জন্য কিন্তু আজকে যদি দেখি, দেখুন ইন্টারডেতে কিছু স্টক আছে যে স্টকগুলো আজকে 10% মুভমেন্ট দিয়েছে। দুটো স্টক 10% মুভমেন্ট দিয়েছে, পারসিস্টেন্ট সিস্টেম, কোফোর্জ, এমএফএসএল, ম্যাক্স ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, মনোপ্রম। ঠিক আছে, কিছু স্টক কিন্তু এরকম 10%, 5%, 7%, 4%, অনেকগুলো স্টকে মুভমেন্ট হয়েছে। সেই রকমই বিসফট, যেমন আমাদের আজকে ডাটারে ছিল, বিসফটে আমরা ভালো ট্রেড প্ল্যান পেয়েছি। তো এরকম কিন্তু স্টকে বাজাজ ফাইন্যান্সে আমাদের আজকে ভালো ট্রেড দিয়েছে। তো সেল সাইডে যদি স্টক দেখি, দেখুন সেল সাইডেও কিন্তু এখানে এবিবি, সিমেন্টস স্টকগুলোতে কিন্তু মুভমেন্ট নেগেটিভ। কামিন্স ইন্ডিয়া, মানে যে স্টকগুলো লাস্ট 1-2 বছর ধরে প্রচণ্ড মানে অনেকটাই মুভমেন্ট হয়েছিল, সেই স্টকগুলোতেই সেলিং এসছে। এবং মার্কেটে ওভারঅল যদি দেখি, মার্কেট উপরের লেভেলে সাস্টেন করতে পারে, নিচের দিকে সে ক্লোজ দিচ্ছে। তো আগামী কালের জন্য নিফটির ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, ব্যাঙ্ক নিফটি ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, ট্রেড প্ল্যান কীভাবে করছি, এবং এর সঙ্গে সঙ্গে মিড ক্যাপ সিলেক্টের ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে সেটা নিয়ে ডিসকাশন করব। তো মার্কেট দেখুন সেম লেভেলের কাছে ক্লোজ দিয়েছে, গতকালের যে ক্লোজিং এবং আজকের যদি ক্লোজিং দেখেন অলমোস্ট একই লেভেলের কাছে। এবং যদি আমি ডেলি চার্ট দেখি, ডেলি চার্টে মার্কেটের এই যে লেভেল, এই লেভেল কিন্তু একটা ইম্পর্টেন্ট লেভেল, এবং আমরা গতকাল দেখেছিলাম একটা ইম্পর্টেন্ট লেভেল বাজার ব্রেক করেছিল। তো যদি বাউন্স আসে, বাউন্স এলে উপরের দিকে 650, 650 এই লেভেল পর্যন্ত বাজারের বাউন্স আসতে পারে। এই লেভেলের উপরে সাস্টেন করলে দেন ছোটোখাটো লং পজিশান বানানো যেতে পারে উপরের দিকে, ঠিক আছে, অথবা বাউন্সে সেলিং অপরচুনিটি নিচের দিকে। আগামীকাল যদি এখান থেকে 380, 360 লেভেলকে ব্রেক করে, 24,360 বা আজকের যে লো ছিল এই লোকে যদি ব্রেক করে, বা উপরের দিকে যদি কোনো বাউন্স আসে, বাউন্স এসে রেঞ্জ বানায়, দেখুন বারবার বলি রেঞ্জ বানাতে দিন। দেখুন এখানে রেঞ্জ বানিয়েছে, রেঞ্জ বানানোর পরে এখানে মুভমেন্ট হয়েছে, আপনি 50-60 পয়েন্ট ক্যাপচার করতে পারেন ইন্টারে বেসিসে। এবং দেখুন যখনই আজকে 24,400 লেভেলকেও যদি ব্রেক করে এখান থেকে আগামীকালের জন্য 24,400 বা 380 এসব লেভেল যদি ব্রেক করে, তাহলে এখান থেকে নিচের দিকে আমরা ট্রেড প্ল্যান দেখতে পারি। এবং সেখানে 24,200 নেক্সট টার্গেট বাজারের, 24,200, এবং পজিশনাল বেসিসে নিচের দিকে যদি আমরা টার্গেট দেখি, নিচের দিকে আমাদের
24,100 থেকে 24,000 এখানে টার্গেট কিন্তু বাজারে দেখাতে পারে। 24,100 থেকে 24,000 টার্গেট বাজারে আসতে পারে সেলিং প্রেশার যদি বাজারে দেখায়। উপরের দিকে লং সাইডে প্ল্যান তখনই করা যাবে যদি 24,650 লেভেলের উপরে বাজার সাস্টেইন করে। আর যদি এখানে বাজার ফ্ল্যাট ওপেন হয়, বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন যদি কিছু ওপেন না হয়, যদি ফ্ল্যাট ওপেন হয় ছোটোখাটো যেখানে ওপেন হচ্ছে, ওপেন হওয়ার পরে ওয়েট করুন, বাজারের মুভমেন্ট হতে দিন, প্রাইজেশন তৈরি হতে দিন। কারণ আজকে বাজারে কিছুই হয়নি, সেভাবে যদি দেখি কিছুই হয়নি। তো যদি উপরের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে উপরের দিকে মুভমেন্ট হতে গেলে এখানে যদি বাজার ধরুন এখানে যদি ট্রেন্ড ইন্টারডে বেসিসে দেখেন যে উপরের দিকে মুভমেন্ট হলো, নিচে এসে আবার সেই লেভেলকে ব্রেক করছে, দেন সেখানে লং সাইডে প্ল্যান করতে পারে ছোটোখাটো কোয়ান্টিটিতে। বাট 24,650-এর উপরে আমরা লং সাইড এখানে প্ল্যান করতে পারি। এখান থেকে কিন্তু সেখানে বাজারে একটা শর্ট টাইমে একটা বটম তৈরি হয়েছে এরকম বলতে পারি। আদারওয়াইজ কোনো বটম তৈরি হওয়ার সিগন্যাল এখনও পর্যন্ত নেই। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটি এখান থেকে যদি দেখি, ব্যাঙ্ক নিফটিও কিন্তু প্রিভিয়াস যে লো ছিল সেই লোয়ের নিচেই ক্লোজ দিয়েছে। উপরের দিকে ব্যাঙ্ক নিফটি গেলেও ব্যাঙ্ক নিফটি উপরের দিকে সাস্টেন করতে পারেনি। আর ব্যাঙ্ক নিফটির সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, আজকে যদি ব্যাঙ্ক নিফটি আমরা কেউ দেখি, আজকে যেহেতু ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি ছিল, সেম মুভমেন্ট প্রথম আধ ঘন্টা 45 মিনিট যদি আমরা দেখি, দেখুন ফার্স্ট 15 মিনিট মানে প্রথম আধ ঘন্টা 45 মিনিট থেকে 1 ঘন্টা এই যে রেঞ্জ বানিয়েছে, এই রেঞ্জটাকেই ছোট করে দিয়েছে। 200 পয়েন্ট 150 পয়েন্ট 200 পয়েন্ট রেঞ্জের মধ্যেই বাজার সারা দিন এখানে টাইম স্পেন্ড করেছে। বাজার কিন্তু কোনো দিকে মুভমেন্ট হয়নি। এখানে যদি আমি 5 মিনিটের চার্ট করে দেখুন, আপনি আরও ক্লিয়ার বুঝতে পারবেন। যারা ট্রেড করেছেন তারা তো বুঝতেই পারছেন। এখানে আগামীকাল যখনই বাজার কোনো একটা লেভেল ব্রেক করবে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ট্রেড প্ল্যান করা যেতে পারে। যখন এখান থেকে দেখুন যদি উপরের দিকে 350কে ব্রেক করে, তাহলে উপরের দিকে 51,350কে ব্রেক করলে 51,450 থেকে 51,500 পর্যন্ত মুভমেন্ট দেখাতে পারে। বাট উপরের দিকে মুভমেন্ট হতে গেলে ব্যাঙ্ক নিফটিকে 51,650-এর উপরে ট্রেড করতে হবে, 51,650। দ্যাট মিনস কালকে ইন্টারডে বেসিসে এই লেভেলের উপরে ছোটোখাটো কোয়ান্টিটিতে বাইং অপরচুনিটি দেখাতে পারে, ছোট্ট মানে 100 থেকে 120 পয়েন্ট বা 80 থেকে 100 পয়েন্টের জন্য। তার উপরে গেলে সেখান থেকে স্টপ লস ট্রেল করে আর উপরে যাওয়া যেতে পারে। বাট 51,650 থেকে 680-র উপরে যদি বাজার ট্রেড করতে স্টার্ট করে, তাহলে বলতে পারে শর্টার টাইম ফ্রেমে এখানে একটা বটম ফর্মেশন হয়েছে, এখান থেকে কিছুটা উপরে বাজার দেখাতে পারে। সেক্ষেত্রে আমার নেক্সট টার্গেট 52,000। আদারওয়াইজ বাজার এখনকার সিনারিওতে এখন যেমন আছে বাজার, সেই কন্ডিশনে কিন্তু বাজার কিন্তু উইক। এবং বাজার উইক মানে বাজার প্রিভিয়াস ডে লোয়ের নিচে ক্লোজ দিয়েছে। বাজার এখানে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলের কাছে আছে। যদি 4 আওয়ার চার্টেও দেখি, দেখুন 4 আওয়ার চার্ট এটা, এবং এটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলের কাছে বাজার ট্রেড করছে। যদি এই লেভেলকে ব্রেক করে আগামীকাল, দ্যাট মিনস ধরুন 51,100 লেভেল, 51,100 থেকে 51,000 এই যে লেভেল, 51,000 এই যে লেভেল, এই লেভেলকে যদি ব্রেক করে বাজার, এখান থেকে কিন্তু নেক্সট টার্গেট 50,500-এর কাছাকাছি হবে। এবং 50,500 লেভেল ব্রেক করলে নিচের দিকে 50,200 থেকে 50,000 পর্যন্ত আমার লেভেল বাজার দেখাতে পারে, এই লেভেলে বাজার আসতে পারে। তো সেজন্য আমাকে প্রিপেয়ার থাকতে হবে। দুদিকেই বাজার যেমনটি মুভমেন্ট হবে তার বেসিসে আমি ট্রেড প্ল্যান করব, ইন্টারডে বেসিসে। তার বেসিসে আমার এখানে আমি ডিসকাশন আপনাদের সঙ্গে করলাম। যখন আপনি ট্রেড করবেন এই লেভেলগুলোকে মার্ক করে রাখুন এবং এইভাবেই কিন্তু প্ল্যান করুন। বাজারে এখনও পর্যন্ত কোনো সিনারিও নেই যে এখান থেকে বাজার রিভার্সাল হতে পারে, বা রিভার্সালের সাইন প্রথম আসবে যদি বাজার এখান থেকে 51,500-র উপরে ট্রেড করতে স্টার্ট করে এবং ফাইনালি যদি 51,680 থেকে 650-এর উপরে ক্লোজ দেয় বাজার, তাহলে শর্টার টাইম ফ্রেমে বাজারে এখান থেকে একটা আমরা উপরের দিকে রিভার্স দেখতে পারি। ঠিক আছে, তার বেশি কিছু নয়। আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আইসিআইসিআই ব্যাংকের উপর নজর রাখুন। আইসিআইসিআই ব্যাংকের এই যে কারেকশান হয়েছে, কারেকশান আইসিআইসিআই ব্যাংকের এখনও পর্যন্ত কোনো ফল আমরা দেখিনি, কিন্তু আইসিআইসিআই ব্যাংকে দেখবেন আজকে কিন্তু একটা মুভমেন্ট আমরা নেগেটিভ সাইডে দেখেছি। যদিও বা আইসিআইসিআই ব্যাংক এখানে নিচের দিকে মুভমেন্ট হওয়ার পরে আবার উপরের দিকে কিছুটা রিভার্স নিয়েছে, বাট ইন্টারডে বেসিস যদি আমরা দেখি, দেখুন বিশাল বড় গ্যাপ ডাউন ওপেন হয়নি, ফ্ল্যাটই ওপেন হয়েছিল। ওপেন হওয়ার পরে নিচের দিকে এখানে প্রায় 2%-এর মুভমেন্ট দিয়েছে। তো ইন্টারডে আপনাকে এইভাবে প্রফিট বুক করতে হবে। বাট আজকে যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক কিন্তু উপরের লেভেলে হোল্ড করেছিল। দেখুন এখানে ওপেন হওয়ার পরে হায়ার লেভেলে এখানে সাস্টেন করে গেছে। এবং ডেলি বেসিসে যদি ক্যান্ডেল দেখি, ডেলি বেসিসে বিশাল ভালো ক্যান্ডেল কিছু তৈরি হয়নি, বাট লোয়ার লেভেল থেকে এই সেম লেভেলের কাছে কিন্তু ট্রেড করছে এবং
আজকের ব্যাঙ্ক নিফটিকে হোল্ড করার পিছনে একটা বড় কারণ কিন্তু এই এইচডিএফসি ব্যাংকের ছিল। ওভারঅল বন্ধন ব্যাংকের খুব বেশি ওয়েটেজ ব্যাঙ্ক নিফটিতে নেই। কোটাক ব্যাংক ফ্ল্যাট ছিল, কিছু হয়নি কোটাক ব্যাংকের সেরকম কিছু। অ্যাক্সিস ব্যাংকের সামান্য নেগেটিভ ছিল, কিন্তু নেগেটিভ 1.3% নেগেটিভ ছিল। তো এই ছিল আমাদের ব্যাঙ্ক নিফটি। আর যদি এখান থেকে মিড ক্যাপ সিলেক্টকে দেখি, দেখুন আগামীকালের জন্য সিমেন্টস বলে একটা স্টক আছে, সিমেন্টস, এই স্টকটির উপরে আপনি নজর রাখতে পারেন। কামিন্স ইন্ডিয়া, যে স্টকগুলো খুব ভালো পারফর্ম করেছে, আমি একটু পরে আপনার দেখাচ্ছি। আর মিড ক্যাপ সিলেক্টের ক্ষেত্রে দেখুন মিড ক্যাপ সিলেক্ট এখানে একটা ইম্পর্টেন্ট লেভেলকে ব্রেক করেছিল। ব্রেক করার পরে মিড ক্যাপ সিলেক্টকে এখান থেকে আমরা নিচের দিকে মুভমেন্ট দেখেছি। দেখুন মিড ক্যাপ সিলেক্টে এখান থেকে একটা চ্যানেল তৈরি হতে পারে, চ্যানেল দেখাচ্ছে এরকম, ঠিক আছে, এরকম একটা চ্যানেল কিন্তু এখানে তৈরি হতে পারে। এবং যদি এই চ্যানেল তৈরি হয় এইভাবে, তাহলে এখান থেকে উপরে যদি যায়, উপরে গেলেও এখানে গিয়ে রেজিস্ট্যান্স ফেস করে আবার নিচে আসবে, এটা হতে পারে। অথবা এখান থেকে ব্রেকডাউন হতে পারে, ঠিক আছে, ব্রেকডাউন হয়ে নিচের যে সাপোর্ট লেভেল ইম্পর্টেন্ট, দুটো কন্ডিশন আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। যে সাপোর্ট লেভেল আছে, এই সাপোর্ট লেভেল অলরেডি ব্রেক করে গেছে, এখন এই লেভেলের কাছে ট্রেড করছি। তো নেক্সট যে সাপোর্ট লেভেল আছে সেটা হচ্ছে 12,200 কাছাকাছি। তো 12,225 থেকে 200 কাছাকাছি মিড ক্যাপ সিলেক্টের। এখান থেকে যদি ট্রেন লাইন না হয় তাহলে কিন্তু এটা একটা সাপোর্ট লেভেল হতে পারে। তো আগামীকাল আপনি জাস্ট ওয়াচ করুন। এখানে মিড ক্যাপ সিলেক্টে আজকেও বিশেষ কিছু মুভমেন্ট হয়নি, বাট পজিটিভ সাইডে ক্লোজ দিয়েছে, প্রিভিয়াস ডে লোয়ের উপরে ক্লোজ দিয়েছে। মিড ক্যাপ সিলেক্টে এখানে লং সাইডে ছোটো মোটো কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান তখনই হবে যদি 12,700 উপরে ট্রেড করতে স্টার্ট করে, 680 থেকে 700 উপরে, এই লেভেলের উপরে যদি ট্রেড করতে স্টার্ট করে, সেক্ষেত্রে মিড ক্যাপ সিলেক্টে লং সাইডে প্ল্যান করবো। আদারওয়াইজ যদি 12,400 লেভেলকে ব্রেক করে, তাই নিচের দিকে 200 পয়েন্ট মুভমেন্টের জন্য এখানে ট্রেডিং প্ল্যান করা যেতে পারে। 200 পয়েন্ট একবারে না এলেও ইন্টারডে বেসিসে ছোটো ছোটো কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান করা যেতে পারে। নিচে 12,225 থেকে 200 টার্গেট হতে পারে মিড ক্যাপ সিলেক্টেড, ঠিক আছে। এই দুটো স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ব্যাঙ্ক নিফটিতে ফল হলে আইসিআইসিআই ব্যাঙ্ক আপনি নজরে রাখবেন। আর রিলায়েন্স যে স্টকটি আছে, রিলায়েন্সের আজকে একটা মুভমেন্ট দেখাচ্ছিল, যেটা রিলায়েন্সের নিফটিকে হোল্ড করার জন্য অনেকটা রিলায়েন্স অনেকটা কী বলবো, অনেকটাই দায়ী ছিল আজকে। মানে অনেকটা রিলায়েন্স চেষ্টা করছিল নিফটিকে উপরের দিকে নিয়ে যাওয়ার, বাট শেষের দিকে হুড়মুড়িয়ে রিলায়েন্স এখান থেকে পড়ে গেছে, টিকটিক করে পড়ে গেছে, ঠিক আছে। দেখুন এখান থেকে 5 মিনিটের চার্ট দেখি, রিলায়েন্স কিন্তু লাস্টের দিকে উপরের লেভেলে সাস্টেন করতে পারেনি, এবং এটা কিন্তু সেকেন্ড হাফে একটার পরের থেকে কিন্তু ফল হয়েছে, লাস্টে গিয়ে জাস্ট একটা প্রফিট বুকিং একটু কিছুটা উপরে গেছে। তো এই রিলায়েন্সের উপর নজর রাখুন। রিলায়েন্স এখান থেকে ব্রেক ডাউন হয়েছে, এবং রিলায়েন্স যদি আগামীকাল কন্টিনিউ করে, এটা নিফটিতে তার এফেক্ট পড়বে, নিফটি এখান থেকে ফল আরও বেশি হতে পারে। আর যদি রিলায়েন্স এই লেভেলের সাপোর্ট নেয়, কারণ রিলায়েন্সের এটা একটা সাপোর্ট লেভেল আছে, ঠিক আছে, 2660 লেভেল যদি সাপোর্ট নেয়, দেন এখান থেকে রিভার্সাল দেখাতে পারে। যদি এখান থেকে রিলায়েন্সের রিভার্সাল আসে, তাহলে নিফটি তার এফেক্ট পড়বে পজিটিভ সাইডে। যদি রিলায়েন্স এখানে সাপোর্ট না নেয়, তাহলে কিন্তু রিলায়েন্সের নিচে পড়লে নিফটিও এখানে নিচেতে দেখাবে। সঙ্গে সঙ্গে যেই স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তার মধ্যে দেখুন আজকে অলরেডি সিমেন্টসে আমরা দেখেছি আজকে 5%-এর ফল হতে, এবং কন্টিনিউ 3 দিন ধরে ফল হচ্ছে। তো এই স্টকটিতে নজর রাখতে পারেন, বাউন্সে সেলিং অপরচুনিটি দেখতে পারেন। যদি কোনো বাউন্স আসে, এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের 50% মোটামুটি মার্ক করে নিন, 7,050, ঠিক আছে, 7,050 মোটামুটি। যদি স্টক ছোটোখাটো বাউন্স আসে, বাউন্সে সেলিং অপরচুনিটি দেখা যেতে পারে। নিচের দিকে স্টকের নেক্সট যে টার্গেট, সেটা হচ্ছে এখান থেকে 6600, মানে 6,600 থেকে 6,650 থেকে 6,600 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। স্টকটি নজরে রাখুন। ইন্টারডে বেসিসে যখন ট্রেড আসবে, সেক্ষেত্রে ইন্টারডে বেসিসে যদি আজকে লোকে ব্রেক করে, দেন এখানে ট্রেড প্ল্যান করা যাবে। আদারওয়াইজ কিন্তু সেভাবে কিছু নেই। আর মানে আমি বলছি বলে যে ট্রেড নিতে হবে এরকম করে, আমি জাস্ট আপনাদের সঙ্গে স্টক শেয়ার করছি, অ্যানালিসিস শেয়ার করছি। কোনো ডাইরেক্ট কোনো ট্রেড প্ল্যান আপনি কীভাবে ট্রেড করবেন, এগুলো আপনাকেই করতে হবে। আর আমি কোনো বাইং সেলিং কোনো রিকমেন্ডেশন এই ভিডিওতে করি না। কামিন্স ইন্ডিয়া যদি দেখি, কামিন্স ইন্ডিয়াতেও সেম দেখুন, এখান থেকে এটা ব্রেকডাউন এবং একদম সাপোর্ট লেভেল, লাস্ট সাপোর্ট লেভেল যদি দেখি, এখান থেকে রেঞ্জ বাউন্ডের পরে এখান থেকে ফল হয়েছে। স্টকটির উপর নজর রাখতে পারুন। যদি স্টকে নিচের দিকে ফল হয়, যখনই লোকে ব্রেক করবে, এখান থেকে নেক্সট টার্গেট আমার 3200 পর্যন্ত দেখাতে পারে। এগুলো সব ইন্টারডে আপনি কাজ করতে পারেন বা অপশানে কাজ করতে পারেন। এখানে 150-200 পয়েন্টের মুভমেন্ট, মানে আরও 4-5%-এর মুভমেন্ট কিন্তু দেখাতে পারে।
এমএনএম যেটা এমএনএম আমি অটো সেক্টরে আপনাদের সঙ্গে অ্যানালিসিস ভিডিওতে শেয়ার করেছিলাম যে অটো সেক্টর কিন্তু এখান থেকে বিয়ারিশ লাগছে এবং এই সপ্তাহে আমরা দেখেছি অটো সেক্টরের উপরের লেভেল থেকে কন্টিনিউ ফল হতে। আজকে টিভিএস মোটরের রেজাল্ট এসছে। রেজাল্ট যদি আমরা দেখি টিভিএস মোটরের রেজাল্ট, টিভিএস মোটরকে যদি দেখি টিভিএস মোটরের রেজাল্ট কিন্তু ভালো হয়নি এবং টিভিএস মোটরও কিন্তু এখানে দেখুন একটা লেভেলকে ব্রেক করেছে। টিভিএস মোটরের একটা ট্রেডও আমি আজকে অপশানের মাধ্যমে করি এবং সেখান থেকে একটা ভালো প্রফিটও হয়েছিল রেজাল্টের বেসিসে, খুব শর্ট টাইমের একটা ট্রেড। এখন কোনো পজিশান নেই যদিও বা। তো যদি এখান থেকে টিভিএস মোটর আগামীকাল দেখছি যে এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে টিভিএস মোটরে কিন্তু আগামীকাল একটা কারেকশান দেখাতে পারে, একটা ফল আসতে পারে এবং সেই ফলটা কিন্তু একটু খতরনাক ফল, মানে খতরনাক মানে কি, ধরুন এখান থেকে একটা মেজর ফল আসতে পারে। এবার মেজর ফল তখনই আমি বলবো যখন যদি আমি এখান থেকে আজকের দেখি, তাহলে এখান থেকে যদি 2500 লেভেলকে ব্রেক করে তাহলে টিভিএস মোটরে একটা ফল আসতে পারে এবং টিভিএস মোটরের ফল এলে কিন্তু এখান থেকে ভালো ফল। যেমন কি এই রেজাল্ট সেশনে একটা জিনিস আমি অবজার্ভ করছি বা আপনারাও করতে পারেন যে যখনই কোনো স্টকের ভালো রেজাল্ট হচ্ছে তো তার বেসিসে কিন্তু ভালো মুভমেন্ট হচ্ছে, কোনো স্টকের খারাপ রেজাল্ট হচ্ছে তার বেসিসে স্টকের খারাপ রেজাল্ট হচ্ছে। অলরেডি আজকে যদি আমরা দেখি টিভিএস মোটরের একটা মুভমেন্ট এসছে এবং টিভিএস মোটরের আজকে যে মুভমেন্ট এসছে এই মুভমেন্টটা যদি দেখি তাহলে পার্সেন্টেজ ওয়াইজ যদি আমি দেখি, পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু একবার দেখে নিচ্ছি লাস্ট দিনের ক্লোজিং থেকে যদি দেখি আজকের ক্লোজিং পর্যন্ত 4-5% অলরেডি একটা কারেকশান দিয়েছে, ঠিক আছে। এবং এর পরের যদি আরও 3-4% কারেকশান দেয় তার জন্য কিন্তু ট্রেড প্ল্যান করা যেতে পারে, ঠিক আছে। কয়েকটি স্টক শেয়ার করলাম সেল সাইডে। বাইং সাইডে স্টক প্রত্যেক দিন নতুন নতুন আসবে, কারণ মার্কেটে বাইংও হবে সেলিংও আসবে, ঠিক আছে। এবং বাইং সাইডে বা সেলিং সাইডে যখন স্টক আসবে ইন্ট্রাডেতে আমি এগুলো আপনাদের সঙ্গে লেভেল শেয়ার করি, কোন স্টক ভালো লাগছে কোন স্টক ভালো লাগছে না। আইটি সেক্টরের স্টক যেমন শেয়ার করেছিলাম আজকে প্রত্যেকটা স্টকের খুব ভালো মুভমেন্ট হয়েছে। তো আপনারা প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে পারেন যেখানে আমি ইন্টারে বেসে আপনাদের সঙ্গে ডিসকাশন শেয়ার করি। ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আপস্টক্স অ্যালায়েন্স গ্রুপ অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে, সেখানে অ্যাকাউন্ট ওপেন করে আপনি অপশনে ট্রেড করলে ওখানে আপনি জয়েন হতে পারবেন সম্পূর্ণ ফ্রি। এছাড়াও আমাদের যে ক্লাস স্টার্ট হচ্ছে, ক্লাসের ব্যাচ 10th নভেম্বর থেকে স্টার্ট হবে, আপনারা চাইলে সেখানেও জয়েন হতে পারেন। টোটাল ইন্টারডে ট্রেড প্ল্যান, অপশান ট্রেডিং, মেনলি অপশান ট্রেডিং কীভাবে ইন্টারডে বেসিসে আপনি করতে পারেন, কীভাবে স্টক সিলেকশন থেকে শুরু করে A to Z, সাইকোলজি, পজিশন সাইজ সব কিছু ডিটেলসে হ্যান্ড হোল্ডিং থাকবে, আপনারা চাইলে সেখানেও জয়েন হতে পারেন। ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।